যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 1 মার্চ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIV এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে 28 ফেব্রুয়ারি রাতে খামেনির মৃত্যুর খবর প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় শুধু খামেনি নন, প্রাণ হারিয়েছেন তার প্রধান সহযোগীরাও। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপুর। বার্তা সংস্থা রয়টার্স জানায়, 28 ফেব্রুয়ারি ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন যৌথভাবে হামলা শুরু করে, তখন তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানের শীর্ষ উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন খামেনি। ইরানি সূত্রের বরাতে জানা যায়, হামলার ঠিক আগ মুহূর্তে একটি ভূগর্ভস্থ সুরক্ষিত বাংকারে কৌশলগত আলোচনা করেছিলেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা খামেনির বাসভবন ও সংলগ্ন এলাকার কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, খামেনির সুউচ্চ প্রাসাদ সম্পূর্ণ ধসে পড়েছে এবং চারপাশ পুড়ে কালো হয়ে গেছে। ধ্বংসস্তূপের চিত্র দেখে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষ ধ্বংস করতে অত্যন্ত শক্তিশালী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, ডেইলি সকালবেলা।